বাংলাদেশ থেকে যখন আমি ফার্স্ট আমেরিকা আসি, তো আমেরিকা আসার আগে আমি একটা জিনিস সবসময় ভাবতাম, যখন দেশীয় হাঁস মুরগি তারপর পাখি এগুলো আম্মু রান্না করতো, তখন আমি আম্মুকে বলতাম যে আমেরিকাতে গেলে কি আমরা এগুলো পাবো? এগুলো তো আমাদের আর খাওয়া হবে না। আমেরিকাতে শুধু ফ্রোজেন হাঁস মুরগি। তো এরকম তাজা হাঁস মুরগি আমেরিকাতে পাওয়া সম্ভব না, এরকম আইডিয়া নিয়ে আমি আমেরিকাতে আসছিলাম। তো আসার পর প্রায় 6 মাস ধরে কিন্তু আমরা এগুলোর কোনো সন্ধানই পাইনি। আমরা ফ্রোজেন হাঁস মুরগি সবকিছুই খেয়েছি, কিন্তু তারপর আমরা কোনো মাধ্যমে আমরা এই সন্ধানটা পেলাম। তো এই এই যে আপনার যে খামারটা দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আমার সব ধারণা একদম পাল্টে গেছে। তো এটা কি আসলে কোনো আমেরিকা নাকি এটা বাংলাদেশ? আমার আমেরিকাতে হঠাৎ আসার করে পর মনে আমরা হচ্ছিল যে যে আমি হাঁস বাংলাদেশে মুরগিগুলো চলে খেয়েছি আসছি। সব ফ্রোজেনটাই খাওয়া হয়েছে। আর তাজা মুরগি বলতে শুধু ব্রয়লারটাই খাওয়া হয়েছে। তো এইভাবে যে হাঁস মুরগির দেশীয় হাঁস এবং মুরগি যে একদম তাজা এভাবে হাঁটতে দেখবো, এটা আমি কখনোই ভাবতে পারিনি, কল্পনাই ছিল না আমার। তো আমরা কিছুদিন আগে এই সন্ধানটা পেয়েছি, এই খামারের সন্ধানটা আমরা আগে থেকে এটা জানতাম না। তো আম্মু আর আব্বু আগে কয়েকবার এসেছে, এখান থেকে হাঁস নিয়ে গিয়েছে। তো আমার আসা হয়নি কখনো, তা আমি আম্মুকে বলে রেখেছিলাম তো এবারে গেলে আমাকে নিয়ে যাবেন। তো হঠাৎ করে আম্মু আজকে বলছিল যে আমরা আজকে হাঁস আনতে যাব, সেই খামারে যাব, তো তুমি কি যাবা আমাদের সাথে? তো আমি বললাম হ্যাঁ আমি যাব। তো আমি ভাবতেই পারিনি যে খামারটা এত সুন্দর আর এখানে এত পরিমাণে হাঁস মুরগি আছে। আর এটা হচ্ছে দেখেন, এটা হয়তোবা টার্কি মুরগি হবে। তো আমাদের দেশে যে টার্কি মুরগিটা দেখি ওটার থেকে এটা একদম ডিফারেন্ট। এটা একদম হোয়াইট কালার। তো 4-5 মিনিট হয়েছে আমরা খামারে এসেছি। তো খামারটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখি পাশে একটা বাড়ি আছে, ওইখান থেকে খামারের মালিক এসেছে, এই যে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে খামারের মালিক। তো উনি এখানে থাকে, তার খামারে দেখাশোনা করে, আর তার ফ্যামিলি থাকে অন্য একটা বাড়ি। সে যে শুধু টাকার জন্য এই বিজনেসটা করতেছে এমন কিছুই না, তার আরো অনেক বড় বড় বিজনেস আছে। তো তার সাথে কথা বলতে বলতে সে অনেক কথাই বলছিল। সে নাকি আর্মিতে ছিল, আমেরিকান আর্মিতে। আর সে নাকি আর্মির মেজর ছিল। তো আর্মিতে থাকাকালীন নাকি সে 25টা দেশে গিয়েছে, 25টা দেশে নাকি সে চাকরি করেছে। তো এখন বৃদ্ধ বয়সে তার ভালো লাগে না, সময় কাটে না। তো এই জন্যই আসলে এই বিজনেসটা সে চয়েস করেছে তার সময় কাটানোর জন্য, হাঁস মুরগি। তো হাঁস মুরগি পশু পাখি এগুলো নাকি তার খুবই পছন্দের। তো দেখুন মানুষের জীবন কেমন, মানুষের জীবন কিন্তু ক্ষণে ক্ষণে মোড় বদলায়। সে একসময় আর্মিতে ছিল, তার জীবন ছিল অনেক চঞ্চল ভরপুর। আর এখন সে বৃদ্ধ বয়সে হাঁস মুরগি নিয়েই তার জীবন কাটছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে বিষয়টা। হাঁস মুরগির সাথে পশু পাখির সাথে জীবনযাপন, তাদের সাথে তাদের ভালো লাগা, এটা ভালো মন মানসিকতার ব্যাপার। আর তার সাথে অনেক কথা বলেছি, সে একা থাকে তো সে আমাদের সাথে অনেক কথা বলেছে। সে আমাদের পেয়ে মনে হচ্ছিল যে তার মনের সব কথা সে আমাদের সাথে শেয়ার করবে। তো আঙ্কেলের হাঁস ধরার অভিনব পদ্ধতিটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে। কি বুদ্ধিমান সে! কত সহজেই কিন্তু হাঁসটা সে ধরে ফেললো। আর আমরা বাংলাদেশে থাকতে যখন দেশি মুরগি ছিল, তো কোনো মেহমান আসলে হুটহাট যখন মুরগি ধরার প্রয়োজন হতো, তো বাড়ির সব মানে যত লোক ছিল সব এক হয়ে এক সাইডে জাল পেতে আর সারা মুল্লুক দিয়ে মুরগি দাবড়ায় দাবড়ায় তারপর জালের কাছে নিয়ে তারপর মুরগি ধরতাম। তো আমাদের এই বুদ্ধিটা কই ছিল? আমরা আজকে একটাই হাঁস নিচ্ছি। আগে একদিন একসাথে 2টা মুরগি নেওয়া হয়েছিল আর 2টা হাঁস নেওয়া হয়েছিল। তো আসলে এতগুলো মুরগি আর হাঁস নিয়ে সে যদি ফ্রিজে রেখে ফ্রোজেন করে খাওয়া হয়, তো তার দরকার হয় না। ওইদিন ভুল করেছিলাম। তো এখন থেকে ভাবছি বাড়ির পাশে তো একদম বেশি দূরে না, কাছাকাছি এই খামারটা। যখনই হাঁস মুরগি খেতে মন চাইবে তখনই একটা নিয়ে গেলে হলো। তো আম্মুকে বলছি শুধু শুধু অতগুলো একসাথে নেবেন না, যখন মন চাইবে একটা করে নিব। তো আমরা আজকে যে হাঁসটা নিয়েছি এটা হচ্ছে চীন হাঁস। তো হাঁসটা 3 কেজি তো হবেই। তো 3 কেজি, আগের দিন একটা হাঁস নিয়েছিলাম, সেটা এর থেকেও বড় ছিল, সেটা 3 কেজিরও বেশি ছিল। তো আজকে থেকে সেটা বড় ছিল। তো অনেকে কিন্তু চাইলে এখান থেকে জবাইও করে নিতে পারে, আঙ্কেল জবাই করে দেয়। আর বাড়ি যেয়ে শুধু সিলে নিতে হয়। তো আমরা এখান থেকে জবাই করি না, আমরা একবারে তাজাই নিয়ে যাই বাড়িতে, তারপর নিজেদের মতো করে জবাই করে তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করে নেই। এই জন্য আঙ্কেল শুধু পাটা বেঁধে দিচ্ছিল। তো পাটা বাঁধার পর তারপর আমরা ওইভাবেই ধরে নিয়ে যাব। তো এখানে আপনার দেশি যে পাতিহাঁস ওটা আছে, তারপর চীন হাঁস, রাজহাঁস, তারপর হচ্ছে মোরগ, দেশি মুরগি, আর হচ্ছে কবুতর, কোয়েল পাখি, মানে যাই বলেন না কেন সবটাই এখানে পাওয়া যায়। তো আমরা বেশি হাঁসটাই বেশি খাওয়া পড়ে, কারণ আমাদের বাড়ির সবার হাঁস বেশি পছন্দ। তো তারপরে যে আমরা চলে আসলাম হাঁসটা কিনে। আর এখন গরম পানির ভিতর দিয়ে হাঁসের গায়ে যে লোমগুলো আছে সেগুলো ক্লিন করে নিব।
তো হাঁসের পাখনাগুলো কিন্তু অনেক বেশি শক্ত থাকে, গরম পানি না দিলে কিন্তু পরিষ্কার করা খুবই টাফ হয়ে যায়। তো গরম পানিটা কিন্তু অবশ্যই দিতে হয়। আর দেখেন হাঁসটা পরিষ্কার করা হয়েছে, আম্মু আর আমি দুজনে মিলে পরিষ্কার করলাম। তো অনেক হাঁসে কিন্তু লাস্টে অনেক বেশি মোটা মোটা যে পাখনা ওগুলো থাকে ওগুলো তুলতে অনেক কষ্ট হয়, কিন্তু এই হাঁসটা ওরকমটা ছিল না। তো এই জন্য ছিলতে অনেক বেশি কষ্ট হয়নি আমাদের। তো আমাদের শেষমেশ হাঁসটা ছেলা হলো। আর এখন এই যে আম্মু হাঁসটা কাটতেছে। তো হাঁস শক্ত হয় বলে আম্মু একটা কাঠের উপর দা দিয়ে কেটে নিচ্ছে হাড়গুলা। তো আম্মু ফার্স্টে হাঁসটা একটু ছোট করার জন্য রানগুলো কেটে কেটে ডিশে রাখছে। তো রানগুলো কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলছে এইভা খা। তো আমি যে রান পছন্দ করি হাঁসও হয়তো বা জানে। তো যাই হোক, কাটাকাটির পরে যে আমাদের মানে আম্মু রান্না করতে চলে আসলো। তো রান্নাও প্রায় হয়ে গেছে। আর কি সুন্দর কালার আসছে দেখেন, টকটকে লাল কালার। হাঁসের মাংস এরকম যদি কালার হয় তো সহ্য করা যায় বলেন? তো কষানো থেকেই কিন্তু আমাদের ৩ ভাই বোনের খাওয়া শুরু হয়ে গেছে। আর এখন রান্না শেষ, এখন ফুল খাওয়াটা সেরে নেব। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি।